Hey guys, welcome back to my channel Sonai's Vlog. সব হাসি ঠাট্টার মধ্যে দিয়ে আমাদের এই যে মুড়ি মাখা চলছে, দেখতেই পাচ্ছ। সব একসাথে মাথা থাকলে যা হয় গুজুর গুজুর ফুসুর সব হচ্ছে। তো এইভাবে আমরা মুড়ি মেখে ডেচকি ভরে খেয়ে ফেললাম। এত বড় ডেচকি দেখে সবাই প্রথমে ভয় পেয়ে গেছিলো যে এত মুড়ি মানে উঠবে কিনা। যাই হোক, আমাদের মুখার্জি ফ্যামিলি বস, আমরা সব পারি। তো ওই ডেচকি ভর্তি মুড়ি সব শেষ। প্যাকেটে প্যাকেটে হাতে মুড়ি চলে গেছে, যে যার মুড়ি কপা কপ মুখে ঢেলে দিচ্ছে। মুড়িতে ছিল কুঁচো কুঁচো করে নারকেল চপ আর মশলা, তারপরে ছিল সিদ্ধ করা ছোলা, আলু, মটর। জমে গেল। আমার ভাসুর আবার পিঠে রোদ, মুখে রোদ দিয়ে একবারে বসে ঠুঁয়া হাতে নিয়ে যেন মনে হচ্ছে আমরা দোকান খুলেছি। সব 15 টাকা 15 টাকা। এই দেখুন আমার আর এক দাদা, মানে আমাদের ফ্যামিলিকে ইনি ধরে রেখেছেন আপাতত। তো আমরা সবাই মিলে এখানে ক্যাট দিয়ে ফটো তুলছি। হ্যাঁ, কেউ চা খাচ্ছে, কেটলি নিয়ে ঘুরছে। তো সত্যি কথা বলতে কি, বড় ফ্যামিলি হলে না এটাই মজা, যার বাইরের লোককে আমাদের আর প্রয়োজন হয় না। নিজেরাই এতজন লোক যে বাইরের লোককে এন্ট্রি লাগে না বস। আমরা একাই 100। আর তাছাড়া আমরা হচ্ছে নামকরা মুখার্জি ফ্যামিলি, নামকরা। আমাদের গ্রামে আমাদের একটা বিরাট নাম আছে। ও কাণ্ড! আবার ভাত খাওয়ার জন্য যে প্যান্ডেলে যাচ্ছি, আমাদের আবার জানেন তো খুব বড় লোক পিকনিক আমরা করি, ফিস্ট করি। নিজেরা রাঁধি না, আমরা একদম খাবার অর্ডার দিয়ে দিই। তো খাবার অর্ডারে খাবার এসে গেছে, তো প্যান্ডেলে যেতে হবে, খেতে বসতে হবে। তো চেয়ার যে যেটা বসেছিল সব যে যার নিয়ে যাও শিগগিরই। দেখো কোনো ছেলে নয়, সব আমরাই লাইন দিয়ে বয়ে বয়ে চেয়ার নিয়ে যাচ্ছি। কিন্তু আমি না, দেখতেই তো পাচ্ছি আমি ক্যামেরা করছি, তাই আমাকে কিন্তু চেয়ার ধরতে হয়নি। এই ফুকুটিয়াতেই চেয়ারে গিয়ে বসে পড়েছি। তো লাইন দিদি আমরা আমার এক দাদার বাড়ির ভেতর দিয়ে সেই প্যান্ডেলে ঐতিহাসিক জায়গায় যেখানে আমরা আমাদের আহার গ্রহণ করিব, সেখানে পৌঁছে গেলাম। এবার দেখো আমার একটা পুচকুর কামাল। আমি এটাই বলবো, ভাত খেতে পারবে তো? মাকে ডেকে নাও, আমার মা বট। বন্ধু নাকি আমি একটু খাই। দেখি ভাসুরের মুখটা একবার। মেনু ছিল ডাল, ভেজ আর পেঁয়াজ পোস্ত, ছিল মুরগির মাংস। যারা খাবে না তাদের ডিমের ঝোল। আমরা ডিম দিয়ে ক্যাত করে খেয়ে নিলাম হপাং হপাং ঝপাং। কিন্তু সাথে ছিল আরো গিফট। গিফটটা কি দেখে নাও তোমরা। দিচ্ছে হ্যাপি নিউ ইয়ারের গিফট আমার এক বৌদির বাবা। হ্যাঁ, তিনি সবাইকে একটা করে কেক আর একটা করে পেন হ্যাপি নিউ ইয়ারে গিফট দিয়েছেন আমাদের। এছাড়াও চকলেট দিয়েছে, সেটা দেখাতে আমি ভুলে গেছি। কিন্তু দেখো সবাইকে দিয়েছে। মেসোমশাইকে জানায় আমাদের নতুন বছরের অনেক শুভেচ্ছা আর প্রণাম। তো এখানে আমাদের পুরো মুখার্জি গোষ্ঠী বসে গেছে। আমাদের মুখার্জি গোষ্ঠী মানেই জানো তো 12:30 থেকে 1টা। তাতেও আজকে দেরি হয়ে গেছে, কারণটা হচ্ছে বেশি করে মুড়ি মেখে চপাচপ ঢালা হয়েছে বলে। না হলে আমাদের 1:30টার মধ্যে সব কিছু গুটিয়ে একদম রোদে চ্যাটা। যাই হোক, সবসময় আমি চ্যাটায় যাই না, কিন্তু যারা চ্যাটায় বসে তাদের কিন্তু দেরি হয়ে গেল আজকে দেখো পরপর এই যে আমাদের মিষ্টু রানী, ওটা আমার এক ভাসুর, এ আমার বর্ষা দিদি, আর একটা আছে আমাদের টুসি বৌদি। আর এখানে আমার অনেকগুলো দাদা। তো সবাই মিলে এইগুলো আমাদের বৌদি আছে, আমাদের মুন্নি দিদি আছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে খুব 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 মজা করে দিনটা কাটালাম। যাই হোক, 1 জানুয়ারি পিকনিক করি, কোনো দিন এত বড় ফ্যামিলিকে নিয়ে হয় না। হয় আমাদের মাঝে মধ্যে ফিস্ট, কিন্তু 1 জানুয়ারি হয় না, এবছর প্রথম।
তো এবছর আমরা যেভাবে কাটালাম আশা করছি 2026-এ 1 জানুয়ারি যেন এইভাবেই কাটাতে পারি একসাথে পুরো সংসার। দেখছো আমার বৌদিকে মাংস টানছে, দেখলে তো? আমরা মুখার্জি গোষ্ঠীর জিন্দাবাদ। 3:30 নাগাদ আমাদের পিকনিকই বলো 1 জানুয়ারির ফিস্টই বলো শেষ হলো। দেন আমরা বাড়ির দিকে যাচ্ছি। ও মা, বাড়ি থেকে হঠাৎ ডিসিশন হলো আমরা খাদান দেখতে যাব। তো চলো বেরিয়ে পড়লাম। নিচে বর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে আর আমরা চলে এসেছি ক্রিস্টি সিনেমাতে খাদান দেখতে। পুষ্পাটা দেখার ইচ্ছে ছিল। 2-3টে সিনেমা দেখেছি, বাট সিনেমা হলে এত ভিড় আমি কোনোদিন দেখিনি। এই ফার্স্ট দেখলাম খাদানে এত ভিড়। সিনেমা দেখে বেরিয়ে পড়লাম, বেরিয়ে এসে মেমারি উৎসবে ঢুকে পড়লাম। তো এইখানে আমি কোনোদিনই আগে আসিনি, এই ফার্স্ট টাইম এসেছি। আমার তো জাস্ট অসাধারণ লেগেছে, খুব মজা হয়েছে। এখানে দেখো লাইভ চলছে তোমার মেকআপের। তো এইখানে একটু আয়না মানে হচ্ছিল বিক্রি, সেখানে একটু ক্যাদ দিয়ে আবার সামনে এগিয়ে গেলাম। আয়না বিক্রি হচ্ছে মানে ফার্নিচারের দোকানের অ্যাড। তো দেখো মেলার বিভিন্ন রকম দোকান, ফুচকা, মোমো, কোথায় বিভিন্ন রকম রাইডস, তারপরে কাবাব, পিঠে, সব রকম একদম জমিয়ে জমজমাট। আমরা তো সবাই মিলে একটু করে পিঠে চেকে নিলাম, আমার তো হেভি লেগেছে টেস্ট। তার সাথে মেয়েরা যেখানে আটকায় দেখো এত সুন্দর সুন্দর ক্লিপ আর ইয়াররিংসের কালেকশান, উফ অসাধারণ। সফটওয়্যারসের দোকান থেকে তো আমি দাঁড়িয়েই পড়লাম। তারপর গুটি গুটি পায়ে চলে গেলাম শিক্ষিত আলু ভাজায়। এটা খুবই পপুলার। তো আমার মনে হয় এত টাকা খরচা করে এই জিনিস খাওয়া উচিত না। যাই হোক, এখন ট্রেন্ডে চলছে, সবাই খাচ্ছে। এই শেষ করে আমরা আবার হাঁটতে শুরু করলাম মেলার এই প্রান্ত থেকে ও প্রান্ত। তোমরা কি কেউ মথুরা কেক খেয়েছো? আমি খেলাম, জানো, খুব টেস্টি, খুব ভালো লেগেছে। তোমাকে কি এই যে ক্লিপের ভান্ডার দেখে আমার তো অসাধারণ লেগেছে। কোনটা ছেড়ে কোনটা নেব এই ভেবে দাঁড়িয়ে তো পড়লাম, কিন্তু এত ক্লিপের মধ্যিখানে একটাও আমি তুলতে পারলাম না। তো ফাঁকা হাতেই বাড়ি ফিরে এলাম। এখানে বিভিন্ন রকম বড়ি থেকে শুরু করে চাটনি থেকে শুরু করে একদম ঘন লম্বা চুল হওয়ার জন্য আদিবাসী অয়েল থেকে শুরু করে সমস্ত রকম অ্যাভেলেবেল ছিল। যাই হোক, আমি গেছিলাম খাদান দেখতে, আমার সেইটুকু দেখা শেষ। এই যে দেখছো মথুরা কেক, এইটা খেয়ে আমরা আবার যে পথ দিয়ে মেলায় ঢুকেছিলাম সে পথ দিয়েই চলে এলাম। তো দিনটা খুবই ভালো কেটেছে, খুব এনজয় করেছি। আশা করি তোমরা সকলেই করেছো। টাটা।